তো যারা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নেক্সটে ভর্তি হবেন বা নিজের পরিচয়জনদের ভর্তি করাবেন, যেহেতু এটা হচ্ছে বিরুলিয়া বলে এই জায়গাটা কিন্তু ড্যাফোডিলের জন্যই এখন ডেভেলপ হচ্ছে। তো এইদিকে যদি কেউ পড়তে আসেন তাহলে চেষ্টা করবেন হলগুলোর মধ্যেই থাকতে। আমাদের ইউনিভার্সিটিতে বর্তমানে ছেলেদের জন্য 3টা হল রয়েছে, মেয়েদের জন্য 2টা। হলে সিট পেলে খুবই ভালো, কারণ সেখানে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। শুরু করছি আরও একটি নতুন ভিডিও। গতকালকে রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমি ছাদের মধ্যে এসেছি এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন সব কিছু জল থই থই হয়ে রয়েছে। আর ছাদ থেকে এই যে আমাদের ইউনিভার্সিটির হল দেখা যাচ্ছে। ডান পাশে ক্যামেরায় হয়তো বাঁ পাশ, তো বাঁ পাশে যে আপনারা বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির একটা হল। আর পাশে দেখতে পাচ্ছেন ওই যে লম্বা আরও একটা বিল্ডিং সাদা ডান পাশে, সেটাও আমাদের ইউনিভার্সিটির একটা হল। তো এখান থেকে দেখা যাচ্ছে, দেখে ভালো লাগলো। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন কিসের যেন একটা কারখানার ধোঁয়া বের হচ্ছে, একটু জুম করে দেখাই। আসলে বৃষ্টির পর চারপাশটা মনে হচ্ছে সব কিছু যেন সতেজ হয়ে রয়েছে। আর এটার নিচেই কিন্তু আমার রুমটা হচ্ছে একতলায়। তো আমি এই মুহূর্তে 2 তলার ছাদের মধ্যে রয়েছি। তো যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এর নিচের রুমটা হচ্ছে আমার। এ পাশ থেকে একটু আপনাদেরকে দেখাই। এই সাইডটা একটু ভিতরের সাইড, সেজন্য সবুজটা আসলে বেশি চোখে পড়ে। আসলে যত গ্রামেই যাবেন ততই যেন সবুজের পরিমাণটা বাড়ে। সবুজ তো আসলে সব সময়ের জন্যই সুন্দর। এপাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ঈদগাহ মাঠ। শুনেছি সবুজ নাকি চোখের জ্যোতি বাড়ায়, সেটা কতটুকু সঠিক আমি জানি না। তবে হ্যাঁ, সবুজ তো চোখের জন্য নিঃসন্দেহে ভালো। বর্তমান সময় যেভাবে আমাদের মোবাইল বলেন বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের প্রতি যেভাবে আমরা ইনভলভ হয়ে গিয়েছি, প্রত্যেকটা কাজ সেগুলোর উপর নির্ভরশীল হয়ে গিয়েছে, সেই জায়গায় সবুজের দিকে তাকানোর আসলে আমরা ওইভাবে সময় করে উঠতে পারি না। তো দিনের একটা সময় সবুজের দিকে এভাবে তাকিয়ে থাকবেন, সেটা মনের জন্য যেমন ভালো, শরীরের জন্য ভালো, চোখের জন্য ভালো। গতকালকে রাত্রে এত পরিমাণ ঝড় বৃষ্টি ছিল, গতকালকে থেকে না ইলেকট্রিসিটি ছিল না, নেট তো ছিলই না। আর যেহেতু পরীক্ষা আমার, তো সেই জন্য সমস্ত পড়াশুনোগুলো মোবাইলের মধ্যে। হঠাৎ করে আজকে ভোরবেলা দেখলাম যে ইলেকট্রিসিটি এসেছে, তারপর মোবাইল টোবাইল সব কিছু চার্জে দিয়ে দিলাম, আবার চলে গিয়েছে। তো এই হলো অবস্থা। তো গ্রামের সাইডগুলোতে যেমন একদিক দিয়ে মানে সবুজের সমারোহটা মানে মনটাকে প্রফুল্ল করে, অন্যদিক দিয়ে এই সমস্ত সমস্যাগুলো হয় যে একটু ঝড় বৃষ্টি এলে ইলেকট্রিসিটি চলে যায়, নেট চলে যায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকে আমার ভার্সিটি রিক্সায় যেতে 10 মিনিট সময় লাগে। তবে যারা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নেক্সটে ভর্তি হবেন বা নিজের পরিচয়জনদের ভর্তি করাবেন, যেহেতু এটা হচ্ছে বিরুলিয়া বলে এই জায়গাটা কিন্তু ড্যাফোডিলের জন্যই এখন ডেভেলপ হচ্ছে। তো এইদিকে যদি কেউ পড়তে আসেন তাহলে চেষ্টা করবেন হলগুলোর মধ্যেই থাকতে। আমাদের ইউনিভার্সিটিতে বর্তমানে ছেলেদের জন্য 3টা হল রয়েছে, মেয়েদের জন্য 2টা। হলে সিট পেলে খুবই ভালো, কারণ সেখানে ইলেকট্রিসিটি বলেন, নেট বলেন, এই সমস্ত প্রবলেমগুলো হয় না। তো কারেন্ট না থাকলেও সেখানে জেনারেটরের ব্যবস্থা রয়েছে, তারপর ওয়াইফাই বা অন্যান্য সুবিধাগুলো সেখানে বাইরের তুলনায় বেশি পাওয়া যায়। তো সেই জন্যই বলছিলাম যে সেটাই বরং বেটার। তো ছাদে এসেছিলাম, আপনাদের সঙ্গে কিছুটা কথা বললাম, ভাল লাগছিল আসলে। গতকালকে থেকে মানে বৃষ্টির জন্য কেমন যেন নেট না থাকলে, কারেন্ট না থাকলে যা হয় আর কি। তো ছাদে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে ভালো লাগলো। আর ইলেকট্রিসিটি না থাকার কারণে সবচাইতে বড় সমস্যা যেটা, সেটা হলো পানির সমস্যা। দেখতে পাচ্ছেন এই যে পানির ট্যাঙ্কটা, এই একটা ট্যাঙ্ক দিয়ে একতলা 2 তলা মানে 2 ফ্লোরে তো বেশ কয়েকটা ইউনিট রয়েছে। এই মানুষগুলো এই একটা মাত্র ট্যাঙ্ক দিয়েই হচ্ছে তাদের চলতে হচ্ছে। তো বুঝতেই পারছেন পানি খুব দ্রুত শেষ হয়ে যায়।
তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।